জাস্ট ইমাজিন করেন, ঈদের দিন অথবা সেকেন্ড দিন আপনি সিনেমা হলে যাচ্ছেন সিনেমা দেখতে, কিন্তু টিকিট পেলেন না। মন খারাপ হয়ে এদিক ওদিক ঘুরে ঘরে চলে আসলেন। বাট হঠাৎ 2-1 দিন পরে দেখলেন আপনারই পরিচিত কেউ একজন আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠালো, সেম সিনেমার লিঙ্ক, ফুল মুভি, ফ্রি। আপনি কি করবেন? এখন আপনি কি করবেন সে সিদ্ধান্তের কথাই বলছি। যে কাজটা কিন্তু অনেকেই করে, বাট কেউই বলে না যে এই কাজ করলে কতটা দাম আপনাকে শোধ করতে হবে। প্রতিবার ঈদে বাংলাদেশের সিনেমা হলগুলোতে যেটা হয় সেটা একটু বলি। ডিরেক্টররা বছরের পর বছর কাজ করেন, টাকা ঢালেন, অ্যাক্টররা শুট করেন, গরমে বৃষ্টিতে লাইটম্যান থেকে শুরু করে স্পট বয় সবাই পরিশ্রম করে একটা মুভি দাঁড় করায়, সিনেমা হলে রিলিজ পায়। কিন্তু দেখা যায় 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যেই কেউ একজন ক্যামেরা অন করে রেকর্ড করে ফেলছে, একটু একটু করে কাট ছবি সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছে, অথবা পুরো মুভিটারই কেউ একজন ডিজিটাল প্রিন্ট বের করে সেটা পাইরেসি সাইটসগুলোতে বিভিন্ন গ্রুপে শেয়ার করছে। আর ওটিটিতে রিলিজ দিলে তো আরো সহজ, একদম টপ নচ কোয়ালিটি টুক করে নামিয়ে পাইরেট সাইটগুলোতে আপলোড করে দাও, তারপর ডাউনলোড করো, বাস খেলা শেষ। এবং এই জিনিসটা এতটাই কমন যে পরিসংখ্যান বলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় 72% কোনো না কোনো সময় পাইরেটেড কন্টেন্ট দেখছে। মানে আপনার আমার চারপাশে যত মানুষ তাদের মধ্যে 3 জনের মধ্যে 2 জন এরকম ঘটনা ঘটিয়েছে। এখন প্রশ্ন হলো যে ভাই এই কাজ করলে আমার ক্ষতি কি? যা ক্ষতি হওয়ার সিনেমারই তো হবে, আমি এত কিছু ভাববো কেন? ঠিক আছে ভাইবেন না, এবার আপনার কথাতেই আসি। আপনি যখন কোনো পাইরেসি সাইটসে ঢুকেন, কোনো কিছু ডাউনলোড করেন, তখন কি হতে পারে? আপনার আইপি অ্যাড্রেস, আপনার ডিভাইসের ইনফরমেশন, কোন সাইটে কতক্ষণ কি করছেন, সব ইনফরমেশন কিন্তু নিয়ে নেওয়া সম্ভব। এমনকি আপনি যে কন্টেন্ট ডাউনলোড করছেন সে ডাউনলোড করা কন্টেন্টের মধ্য দিয়ে কোনো একটা ম্যালওয়্যার আপনার ফোনে ঢুকলেও ঢুকতে পারে। সো আপনি বিকাশে কি পিন দিচ্ছেন, মোবাইল ব্যাংকিং এর ইনফরমেশন, সবকিছু কিন্তু চাইলেই কেউ একজন ইনফরমেশনই নিতে পারে। যে এখন বিষয় হলো যে আপনি বলতে পারেন আমি তো শুধু দেখেছি, আমি তো আপলোড করিনি, এটা তো কোনো বড় অন্যায়ও না, তাই না? কিন্তু বস, বাংলাদেশের আইনে এটা কোনো ডিফেন্স না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 আর কপিরাইট অ্যাক্ট 2000 অনুযায়ী আনঅথরাইজড কপিরাইটেড কন্টেন্ট ডাউনলোড করা, শেয়ার করা, এমনকি লিঙ্ক ফরওয়ার্ড করাও অপরাধ। জরিমানা 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। হ্যাঁ, যদিও আমাদের এই আইনটা কঠোর না, এটা আলাদা হিসাব, বাট দিন শেষে অ্যাটলিস্ট নিজের ক্ষতির কথা চিন্তা করে হ্যাক হওয়া থেকে একটু নিজেকে সেফ রাখার জন্য হলেও এই সমস্ত পাইরেটেড কন্টেন্টস থেকে সিনেমা বা সিরিজ এগুলো ডাউনলোড করেন না। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড ব্রো, বাট ফ্রির মজা নিতে হলে ওটা সাজাও কিন্তু পাইতে হয়।